বেশ কয়েকটা দিন পর গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি সামার ভ্যাকেশন 2025 অর্থাৎ এই বছরে গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশন নিয়ে আজ নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য জানিয়েছেন সেই গোটা তথ্যটাই আলোচনা করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো। দেখো বন্ধুরা, গত মাসের অর্থাৎ মার্চ মাসের শেষের দিক থেকে এবং এই যে এপ্রিল মাস চলতি মাসের প্রথম দিকেই রাজ্য জুড়ে বলা ভালো দেশ জুড়ে ভয়ঙ্কর তাপপ্রবাহ দেখা দিয়েছে। প্রতি রাজ্যেই প্রায় তাপমাত্রা 35, 36, 37 এইরকম ছুঁই কোনো কোনো জায়গায় 40-এর দিকেও তাপমাত্রা গড়িয়েছে। ফলত ভয়ঙ্কর এই তাপপ্রবাহের মধ্যে দিয়ে স্কুলগুলোকে পরিচালনা করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু ছাত্রছাত্রীরা দীর্ঘ টাইম ধরে নাও প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এবং হাই স্কুলের ক্ষেত্রে সকাল 10টা থেকে 2টো 2:30 বা 4টে পর্যন্ত এই যে দীর্ঘকালীন তোমাদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে থাকতে হয়। এই গরমের মধ্যে দিয়ে অনেক স্কুলে দেখা যাচ্ছে ফ্যান নেই, অনেক স্কুলে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্কুল পরিচালনাটা অসুবিধার মুখোমুখি হচ্ছে। সেই সকল বিষয়ের দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন চলতি মাসের অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ থেকে বা 30শে এপ্রিল থেকেই রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই মাসের 30 তারিখ থেকে তোমরা কিন্তু গরমের ছুটি পেয়ে যাচ্ছ। তবে এর মাঝেও বেশ কয়েকটা দিন রবিবার বাদেও আর কি কয়েকটা দিন সরকারি ছুটি রয়েছে। সে সরকারি ছুটিগুলো তো পাবেই, সাথে সাথে 30শে এপ্রিল থেকে তোমাদের গরমের ছুটি কিন্তু পড়ে যাচ্ছে। তবে এই তাপপ্রবাহের মেয়াদকাল যত বাড়বে, মানে গ্রীষ্মটা যত দীর্ঘস্থায়ী হবে, তোমাদের গরমের ছুটিটাও কিন্তু ততটাই দীর্ঘস্থায়ী হবে। তো এখানে প্রতি বছরের মতো শিক্ষক মহলের একাংশের দাবি যে দীর্ঘকালীন ধরে যদি এই গরমের ছুটি চলে তাহলে ছাত্রছাত্রীদের যে পর্যাপ্ত সিলেবাস বোর্ড বা পর্ষদের তরফ থেকে দেওয়া হয় সেই সিলেবাস কিন্তু অনেক স্কুল কমপ্লিট করতে পারে না, ফলত পরীক্ষার সময় একটা অসুবিধা হয়। তো সেই সব কথা মাথায় রেখে কোনো স্কুল বা যদি সরকারি তরফ থেকে এরকম ঘোষণা দেওয়া হয় যে স্কুলটাকে মর্নিংয়ে শিফট করতে, সেক্ষেত্রে গত বছরের মতো এবছরে কিন্তু মর্নিং স্কুল হতে পারে, সেটা আলাদা বিষয়। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু গরমটা বেশ জাঁকিয়ে বসে গেছে সেই জন্য গরমের ছুটি কিন্তু অনেকটাই আগে থেকে দেওয়া হচ্ছে। নর্মালি মে মাসের সেকেন্ড উইক থেকে গরমের ছুটি পড়তো। গত বছর আমরা দেখেছিলাম ছুটি পড়ার কথা ছিল 9ই মে অর্থাৎ মে মাসের 9 তারিখ, কিন্তু গ্রীষ্ম এত পরিমাণে জাঁকিয়ে বসেছিল বাংলার উপরে, বাধ্য হয়ে শেষ পর্যন্ত 21শে এপ্রিল থেকে রাজ্যে ছুটি ঘোষণা করতে হয়েছিল স্কুলগুলিতে। এবছর 30শে এপ্রিল নাগাদ এই রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। তবে সাধারণত দেখা যায় বেসরকারি স্কুলগুলিও এই রাজ্যের সরকারি স্কুলগুলির সাথে তাল মিলিয়ে ছুটি ঘোষণা করে থাকেন। তবে তাঁরা ঘোষণা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ বেসরকারি স্কুলের কর্মকর্তা বা আধিকারিকদের উপর নির্ভর করছে। এই যে নিয়মটা বা এই যে ঘোষণাটা হয়েছে সেটা শুধুমাত্র সরকারি স্কুলের ক্ষেত্রে। তবে আমরা পূর্ব বছরে যেগুলো দেখেছি সরকারি স্কুলের সঙ্গে তাল মিলিয়েই বেসরকারি স্কুলগুলো কিন্তু ছুটি দেওয়া হয়, আবার পুনরায় গ্রীষ্মের ছুটির পরে খোলা হয়। তো যাই হোক, এই ছিল সামার ভ্যাকেশন বা গরমের ছুটি সম্পর্কে আপডেট। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমাদের কাদের স্কুলে এখনও ফার্স্ট সামেটিভ পরীক্ষা চলছে বা কাদের স্কুলে কমপ্লিট হয়ে গেছে বা কাদের এখনও হয়নি সেগুলো আমাকে কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।